হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা রিলেশন অ্যান্ড ফাংশন সেই চ্যাপ্টার সম্পর্কে আমরা ধারণা নেব এবং এই চ্যাপ্টারে কী কী আছে সেগুলো জানবো এবং এই চ্যাপ্টার থেকে ধরে ধরে আমরা ম্যাথ করব। তো চলো শুরু করা যাক। তো 12-এ রিলেশন অ্যান্ড ফাংশন শুরু করার আগে তোমাদের জানতে হবে রিলেশন কী, অর্থাৎ রিলেশন বলতে কী বোঝো। তাহলে রিলেশন বোঝার আগে তোমাদেরকে জানতে হবে কার্টেশিয়ান প্রোডাক্ট, ঠিক আছে, বা যেটাকে তোমরা অর্ডার্ড পেয়ার বলে জানো। আচ্ছা, কার্টেশিয়ান প্রোডাক্ট জিনিসটা কি? কার্টেশিয়ান প্রোডাক্ট, তাহলে কার্টেশিয়ান প্রোডাক্ট মানে হলো, ধরো এ একটা সেট যেখানে 1 2 3 এই তিনটে পয়েন্ট দেওয়া আছে, বি একটা সেট যেখানে ধরো মনে করো 4 5 এই দুটো পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে, বি সেটের মধ্যে দুটো পদ দেওয়া আছে। তার মানে যদি আমাদের এ ক্রস বি বের করতে বলে, মাথায় রাখবে, যদি আমাদের এ ক্রস বি বের করতে বলে তাহলে কিভাবে বের করবে? অর্থাৎ এ সেটের প্রতিটা পদের সাপেক্ষে বি সেটের প্রতিটা পদের অর্ডার পেয়ার নিতে হবে। অর্থাৎ এ সেটের 1-এর সাথে 4-এর অর্ডার পেয়ার, 1-এর সাথে 5-এর অর্ডার পেয়ার, তাহলে কি হবে? 1 4, তারপরে 1 5। সেমভাবে এ সেটের পরের পয়েন্ট কি আছে? 2 4, আরেকটা হবে 2 5, তারপরে 3 4, তারপরে নেক্সট হবে 3 5। তাহলে এই যে একটা অর্ডার পেয়ার আমরা পেলাম, অর্থাৎ এ থেকে বি সেটের ওপর আমরা অর্ডার পেয়ার আলোচনা করলাম। এবার যদি তোমাকে বি ক্রস এ বের করতে বলতো, অর্থাৎ বি থেকে এ সেটের ওপর ক্রস প্রোডাক্ট তোমাদের যদি বা কার্টেশিয়ান প্রোডাক্ট বের করতে বলা হতো, তাহলে কি হবে? বি এর পয়েন্টগুলো প্রথমে নেওয়া হতো। তার মানে 4 1, তারপরে 4 2, তারপরে 4 3, তারপরে কি আসতো? 5 1, 5 2 অ্যান্ড 5 3। তাহলে এইটুকু কনসেপ্ট তোমাদের মধ্যে ক্লিয়ার হলো। যদি তোমাকে এ ক্রস বি বের করতে বলে তাহলে সেই সমস্ত পয়েন্টগুলো কি হবে? এক্স ওয়াই পয়েন্ট হবে, সাচ দ্যাট যেখানে এক্স পয়েন্টগুলো নিতে হবে এ থেকে অ্যান্ড ওয়াই পয়েন্টগুলো নিতে হবে বি থেকে। অর্থাৎ এক্স পয়েন্টগুলো, এক্স যে পদগুলো সেগুলো সব এ সেটের পয়েন্ট হবে বা এ সেটের পদ হবে, এবং ওয়াই যে পয়েন্টগুলো বা ওয়াই যে পদগুলো সেগুলো সব বি সেটের পদ হবে, ঠিক আছে। একইভাবে যদি কেউ বি ক্রস এ বের করতে চাও তাহলে সেম, সেক্ষেত্রে ওয়াই এক্স আকারে আমরা লিখতে পারি, যেখানে ওয়াইটা হবে বি সেটের পদ অ্যান্ড এটা এক্সটা হবে এ সেটের পদ। তাহলে এটা তোমাদের ক্লাস 11-এর ছিল। ক্লাস 11 যারা করেছো তারা আশা করি জানো। তাহলে ক্লাস 11-এর এইটার সাহায্য নিয়ে আমরা জানবো রিলেশন কি। নেক্সট আমাদের রিলেশন। তাহলে এরপরে আমরা জানবো রিলেশন। আচ্ছা, রিলেশন বলতে কিন্তু এখানে আমাদের মধ্যে যে সম্পর্ক আছে, অর্থাৎ আমাদের বাবা মা বা আত্মীয়দের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের কথা কিন্তু বলা হচ্ছে না। মাথায় রাখবে, অঙ্কের রিলেশনটা একটু আলাদা। কেমন রিলেশনটা? রিলেশনটা হলো এরকম, ধরো যদি আমরা খুব সহজ ভাষায় বলি তাহলে রিলেশনটা কি? রিলেশন হলো সাবসেট অফ এ ক্রস বি। অর্থাৎ এ ক্রস বি এর, আচ্ছা এনি সাবসেট আমি লিখে দিই তাহলে বুঝতে আরও ভালো হবে। অর্থাৎ এ ক্রস বি এর যে কোনো সাবসেটকেই বলা হবে রিলেশন, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল নিয়ে নিই, দেখো একটু আগেই আমরা এ ক্রস বি যেটা নিয়েছিলাম সেখানে কি কি পাওয়া গেছিলো? সেখানে পাওয়া গেছিলো 1, আচ্ছা আমি এখানে আরেকবার লিখছি তোমাদের জন্য। এ ছিল 1 2 3 ধরো, এবং বি ছিল হচ্ছে 4 5, ঠিক আছে। এ সেটের মধ্যে বি সেটের মধ্যে পড়ছিল। তাহলে কী কী পেয়েছিলাম? 1 4, 1 5, 2 4, 2 5, 3 4, আর একটা ছিল 3 5। এবার খেয়াল করো, যদি আমি এখানে তোমাদেরকে একটা শর্ত বলে দিই, ধরো রিলেশন হওয়ার জন্য একটা শর্ত তোমাকে অ্যাপ্লাই করতে হবে, যে শর্তটা এ ক্রস বি এর কোনো না কোনো পদকে স্যাটিসফাই করবে, ঠিক আছে। ধরো আর একটা রিলেশন চাইছি আমরা, সেই রিলেশনে আমরা সেই সমস্ত এক্স ওয়াই পদ চাইছি যেখানে আমি বলতে চাইছি এক্স ও ওয়াই পরস্পর মৌলিক, এক্স ও ওয়াই পরস্পর মৌলিক, মাথায় রাখবে। আচ্ছা, পরস্পর মৌলিক বলতে কি বল? এক্স ওয়াই পরস্পর মৌলিক, তারপরে তোমরা জানো এক্স কোথা থেকে নিতে হবে? এ থেকে, অ্যান্ড ওয়াই কোথা থেকে নিতে হবে? বি থেকে। তাহলে এগুলোর মধ্যে দেখো তো তুমি কোন কোন এক্স ওয়াইটা পাচ্ছ যেখানে এক্স ও ওয়াই পরস্পর মৌলিক। আচ্ছা, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? যাদের গসাগু 1। আচ্ছা, 1 ও 4-এর গসাগু কত? 1, তাহলে এটাও হবে 1 4। তারপরে 1 ও 5-এর গসাগু কত? 1। 2 4-এর গসাগু কত? 2, এটা হবে না, বাদ। 2 5-এর গসাগু কত? 2 5 থাকবে, কারণ গসাগু 1 হবে, ঠিক আছে। পরস্পর মৌলিক হলে গসাগু কত হয়? 1 হয়। নেক্সট 3 4ও থেকে যাচ্ছে, আর তারপরে 3 5ও থেকে যাচ্ছে। তার মানে এই যে আমরা পেলাম এই সমস্ত পদগুলো, এই সমস্ত পদ কি করলো? একটা ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করলো। তাই জন্য
আর এটা দেখো এই যে যতগুলো পদ পেলাম সেই পদগুলো বা সেই অর্ডার পেয়ারের সেটগুলো সেটা কিন্তু এ ক্রস বি এরই একটা সাবসেট, কারণ এ ক্রস বি এর মধ্যে এই সবগুলো পদ কি হয়ে আছে, ঢুকে আছে, ওই জন্য এটাকে বলা হয় রিলেশন। তাহলে আর একটা রিলেশন সেটা কি, এ ক্রস বি এর যে কোনো একটা সাবসেট। ঠিক আছে, বুঝতে পারলে রিলেশনটা? আচ্ছা, মনে করো এ ক্রস বি এর মধ্যে আমি সিম্পল কিছু জিনিস নিচ্ছি তোমাদের জন্য সুবিধার জন্য। মনে করো এ ক্রস বি এর মধ্যে আছে এ কমা বি, ঠিক আছে, এ কমা সি, এ কমা ই, এবং আরও আছে ধরো বি কমা সি, আর মনে করো বি কমা ই। ঠিক আছে, এই কয়েকটা পদ আছে। তাহলে যদি আমি মনে করো আর তোমাকে R2, এখানে R1 একটা রিলেশন চেয়েছিলাম, তোমাকে R2 একটা রিলেশন চাইলাম যেখানে সেই সমস্ত অর্ডার পেয়ারগুলো থাকবে, অর্থাৎ এক্স কমা ওয়াই সেই সমস্ত অর্ডার পেয়ার থাকবে যেখানে এক্স ও ওয়াই ভাওয়েল হবে। এক্স ও ওয়াই কী হবে, ভাওয়েল হবে। এক্সটা এ থেকে নিতে হবে আর ওয়াইটা তোমাকে বি সেট থেকে নিতে হবে। তাহলে খেয়াল করো, তাহলে তুমি এখান থেকে এই এ ক্রস বি এর মধ্যে কোন এমন অর্ডার পেয়ার পাচ্ছ যেখানে এক্স আর ওয়াই দুটোই ভাওয়েল। তাহলে দেখে নাও কী কী ভাওয়েল আছে, দুটোই যেখানে ভাওয়েল, এ ভাওয়েল কিন্তু বি তো ভাওয়েল নেই, তাহলে এটা হবে না। এ ভাওয়েল সি ভাওয়েল না, হবে না। এ ই, এই যে দেখো দুটোই ভাওয়েল, তাহলে কোনটা পড়বে আমাদের এ কমা ই। ঠিক আছে, আর কি আছে, আর নেই, কারণ বি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই যে আমাদের এটাই হচ্ছে একটা রিলেশন। ঠিক আছে, তার মানে এইটুকু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হলো যে কোনো রিলেশন হতে গেলে, অর্থাৎ আমাদের ক্লাস 12-এ যে আমাদের রিলেশন আছে সেই রিলেশনে তো এগুলো নেই, কারণ এগুলো তো 11-এর। তো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যাতে রিলেশন সম্পর্কে তোমাদের কোনো মানে ভুল ধারণা না থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে সেটা হলো রিলেশন কয় প্রকার, কি কি আমাদের ক্লাস 12-এর। তো তোমরা এটা টুকে নাও। এরপরে আমাদের যে টপিক সেটি হলো টাইপস অফ রিলেশন, অর্থাৎ রিলেশন কয় প্রকার। সাধারণত এখানে আমি রিলেশন 3 প্রকারের লিখে রেখেছি, এছাড়াও আরেকটা রিলেশন হয় সেটা আমরা পরে আলোচনা করছি। দেখো তোমাদের মেন 3 ধরনের রিলেশন সম্পর্কে তোমরা এই চ্যাপ্টারে পড়বে। সেটা হলো একটা রিফ্লেক্সিভ রিলেশন যার বাংলা নাম হলো সুষম, আর তারপর একটা সিমেট্রিক যার বাংলা নাম হলো প্রতিসম, এবং আরেকটা হয় ট্রানজিটিভ যার বাংলা নাম হচ্ছে সংক্রমণ। ঠিক আছে, তাহলে রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ এই 3 ধরনের রিলেশন হয়। আচ্ছা, প্রথমে আমাদের আসছি রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ রিলেশন, তাহলে রিফ্লেক্সিভ রিলেশন বলতে কি বোঝো? রিফ্লেক্সিভ রিলেশন হলো সেই সমস্ত রিলেশন, মনে করো আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তারপরে তোমাদের সংজ্ঞাটাকে আমি লিখিয়ে দিচ্ছি যাতে তোমাদের ক্ল্যারিফাই হয় তাড়াতাড়ি। মনে করো এ একটা সেট যার মধ্যে 1 2 3 তিনটে পয়েন্ট আছে। তাহলে আমরা যদি এ ক্রস এ বের করতাম তাহলে আমরা কি কি পয়েন্ট পেতাম? তাহলে এ এর সাথে এরই ক্রস ঘটবে, অর্থাৎ 1-এর সাথে 1, তারপরে 1-এর সাথে 2, 1-এর সাথে 3, আবার সেম, এবার 1-এর কাজ শেষ হলো, এবার 2-এর সাথে, তাহলে 2-এর সাথে 1 2 2, তারপরে নেক্সট আছে 2 3, এবার 3-এর সাথে 1 3-এর সাথে 2, আরেকটা হচ্ছে 3-এর সাথে 3। ঠিক আছে, তাহলে এ ক্রস এর মধ্যে এই সমস্ত অর্ডার পেয়ারগুলো থাকবে। এবার যদি তোমাকে বলা হয় যে তোমাকে রিফ্লেক্সিভ রিলেশন তখনই বলা হবে যখন মনে রাখবে এ সেটের প্রতিটি পদের, অর্থাৎ এ সেটে যতগুলো পদ থাকবে, এখানে 1 2 3 তিনটে পদ আছে, তাহলে এ সেটের প্রতিটি পদের অর্ডার পেয়ার, অর্থাৎ প্রতিটা পদের একটা পদ যে 1 ছিল সেই 1-এরই 1 ওর সঙ্গে যে অর্ডার পেয়ারটা হবে, অর্থাৎ 1 1, তারপরে 2 2, তারপরে হচ্ছে 3 3, এই তিনটে যদি, অর্থাৎ এর মধ্যে 3টে পয়েন্ট ছিল, এই 3টে পয়েন্টের অর্ডার পেয়ার যদি, অর্থাৎ সেম পয়েন্টের অর্ডার পেয়ার যদি থাকে তখন সেটাকে বলা হয় রিফ্লেক্সিভ রিলেশন। অর্থাৎ আর রিলেশনের মধ্যে যদি এই 3টে পয়েন্টই উপস্থিত থাকে তখন সেটাকে বলা হয় রিফ্লেক্সিভ রিলেশন। তাহলে এটা ছিল এক্সাম্পলের মাধ্যমে বোঝানো। আচ্ছা, এখানে এক্সাম্পলটা কীভাবে নেবে? তাহলে দেখো, আমরা যদি বলি যে আমরা আর এমন একটা রিলেশন চাইছি যে রিলেশনে সেই সমস্ত অর্ডার পেয়ারগুলো নেব আমরা যেখানে সাচ দ্যাট যেখানে এক্সটা হবে ওয়াইয়ের সমান বা ছোট, মাথায় রাখবে। তাহলে তোমাকে শর্ত কি দিয়ে দিয়েছে সেই সমস্ত অর্ডার পেয়ারগুলো নিতে হবে তোমাকে সেই অর্ডার পেয়ারগুলোর মধ্যে যেখানে এক্সটা কি হবে ওয়াইয়ের থেকে ছোট হবে। তাহলে এগুলোকে প্রথম পয়েন্টগুলোকে এক্স, তারপরে এগুলোকে ওয়াই বলা হয়। তাহলে এক্স ওয়াইয়ের থেকে ছোট বা সমান এটা হতে পারে। তাহলে কি হবে 1 1, তারপরে 1 2 হবে, তারপরে হবে 1 3, কারণ দেখো প্রথমটা সেকেন্ডেরটা থেকে ছোট। তারপরে 2 1 হবে না, 2 1 হবে না কেন? কারণ 2টা বড় হয়ে যাচ্ছে 1-এর চেয়ে, তাই জন্য 2 1 হবে না। তারপরে 2 2 নিতে পারবে, তারপরে 2 3 নিতে পারবে, তারপরে 3 1 নিতে পারবে না, 3 2 নিতে পারবে না, আরেকটা জিনিস থাকবে সেটা হলো 3 3। এবার দেখো
এই আর রিলেশনের মধ্যে ভালো করে বুঝবে, আমি রিফ্লেক্সিভ তখনই বলেছিলাম যে সেটের সমস্ত পয়েন্ট, অর্থাৎ সেটের মধ্যে যে সমস্ত পয়েন্ট আছে, যে সেট এর তুমি রিলেশন নিয়েছো সেই সেটের মধ্যে যেগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোর সেম পয়েন্টের অর্ডার পেয়ার থাকতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এই আর রিলেশনের মধ্যে 1 1 আছে, 2 2 আছে এবং 3 3 আছে। তাহলে এই যে আর রিলেশনটা, এই আর রিলেশনটাকে কি বলা হবে? রিফ্লেক্সিভ রিলেশন বলা হবে, ঠিক আছে। এক্সাম্পলের সাহায্যে বুঝতে পেরেছো? এবার আমি সংজ্ঞাটা লিখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, এইটুকু তোমরা টুকে নাও। তাহলে আমি যদি সংজ্ঞা হিসেবে দেখি তাহলে মনে রাখবে কীভাবে লিখবে, এ বিলংস টু এ, অর্থাৎ এ সেটের মধ্যে একটি পয়েন্ট এ এর জন্য, এ বিলংস টু এ এর জন্য যদি এ কমা এ, অর্থাৎ এ এর অর্ডার পেয়ারটা যদি আর রিলেশনের মধ্যে থাকে, অথবা কেউ যদি এইভাবেও লেখো এ রিলেটেড টু এ, অর্থাৎ এ আর এর সাথে, এ এবং এ দুটোই আর এর সাথে রিলেশনে থাকবে, অর্থাৎ আর রিলেশনের মধ্যে থাকবে, তখন সেটাকে বলা হবে রিফ্লেক্সিভ রিলেশন, ঠিক আছে। তার মানে একটা পয়েন্ট এ এর জন্য, যেটা এ সেট থেকে নেওয়া হয়েছে, তার জন্য যদি এ কমা এটা ওই রিলেশনের মধ্যে থাকে তখন সেটাকে বলা হবে রিফ্লেক্সিভ রিলেশন, ঠিক আছে, বুঝতে পেরেছো। নেক্সট আমাদের আসছে সিমেট্রিক রিলেশন, ঠিক আছে। আচ্ছা, সিমেট্রিক রিলেশনটা কি? একটা এক্সাম্পল আবার নিয়ে নিচ্ছি আমরা, মনে করো এ, সেম এক্সাম্পল নিচ্ছি 1 2 3 এর মধ্যে আছে। এবার ধরো তোমাকে বলা হলো এ ক্রস এ বের করতে, তাহলে এ ক্রস এ কী কী পাবে? যারা এ ক্রস এ বের করতে পারবে খুব ইজিলি পেয়ে যাবে 1 1 1 2 1 3, তারপরে 2 1 2 2 2 3, তারপরে আমাদের আসবে 3 1 3 2, আর একটা আসবে লাস্ট 3 3। তাহলে এটা হচ্ছে আমাদের এ ক্রস এ, অর্থাৎ এ এবং এ এর অর্ডার পেয়ার, এ সেট থেকে এ সেটে অর্ডার পেয়ার। এবার যদি তোমাকে আর এমন একটা রিলেশন বলে দেয়, সেই রিলেশনের মধ্যে এক্স কমা ওয়াই সেই সমস্ত অর্ডার পেয়ার থাকবে যেখানে তোমাকে বলে দিল এক্স ও ওয়াই পরস্পর মৌলিক, যেখানে তোমাকে বলে দিল এক্স ও ওয়াই পরস্পর মৌলিক, ভালো করে বুঝবে, এক্স ও ওয়াই পরস্পর মৌলিক। তাহলে অর্ডার পেয়ারের মধ্যে যে এক্স আর ওয়াই আছে সেই এক্স ওয়াইটা কী হবে? পরস্পর মৌলিক হবে। তাহলে এক মৌলিকও নয়, যৌগিকও নয়, ঠিক আছে, এক মৌলিকও নয়, যৌগিকও নয়। তাহলে এক আর একের মধ্যে আমরা কিছু বলতে পারবো না। এবার দেখো আচ্ছা, 1 এবং 2 এর মধ্যে, 1 এবং 2 এই সংখ্যাটার মধ্যে গসাগু কত হবে? 1 এবং সংখ্যা 2 এর মধ্যে গসাগু কত হবে? 1 হবে। তাহলে পরস্পর মৌলিক যদি হয় তাহলে 1 2 পাবো, নেক্সট 1 3 পাবো, তারপরে 2 1ও পাবো, তারপরে 2 2 পাবো না, কারণ 2 আর 2 এর পরস্পর মৌলিক হবে না, কারণ 2 2 এর গসাগু কত হবে? 2 হবে, তাহলে এটা পাওয়া যাবে না। 2 3 এর গসাগু আমরা পাবো, ঠিক আছে, 1 পাবো, 3 1 এর পাবো, তারপরে 3 2 এর গসাগু কত? 1 হবে, অবশ্যই 3 2 এ পাবো, আর 3 3 এর গসাগু তো 3 হবে, তাই জন্য সেটা পাবো না। এবার দেখো তাহলে সিমেট্রিক রিলেশন বলতে কি বোঝো? ভালো করে বুঝবে। সিমেট্রিক রিলেশন বলতে বোঝায় যে কোনো রিলেশনের মধ্যে যদি এ কমা বি থাকে, যে রিলেশনের মধ্যে যদি এ কমা বি রিলেশনের মধ্যে থাকে এবং সেটা যদি ইমপ্লাই করে বি কমা এটাও রিলেশনের মধ্যে আছে, তখন সেই রিলেশনকে বলা হবে তোমার সিমেট্রিক রিলেশন। আচ্ছা, বুঝতে পারলে না, তাই তো? এখান থেকে বুঝতে পারলে না? এবার দেখো এখানে ইজি হয়ে যাবে তোমাদের। দেখো 1 2 রিলেশনের মধ্যে আছে, 1 2 রিলেশনের মধ্যে আছে, তাহলে 1 2 যদি রিলেশনের মধ্যে থাকে তাহলে 2 1 কেও থাকতে হবে, অবশ্যই। দেখো এর উল্টোটা 2 1 আছে। আবার দেখো 1 3, এই 1 3 এর উল্টোটা অর্থাৎ 3 1 সেটাও দেখো রিলেশনের মধ্যে আছে। তারপরে 2 3 এর উল্টোটাও দেখো রিলেশনের মধ্যেই আছে। তার মানে এমন অর্ডার পেয়ার, এমন রিলেশন যে রিলেশনে যে সমস্ত অর্ডার পেয়ার থাকবে তার উল্টো অর্ডার পেয়ারটাও যদি ওই রিলেশনের মধ্যেই থাকে তখন সেটাকে বলা হয় সিমেট্রিক রিলেশন বা প্রতিসম। প্রতিসম কথার অর্থ হলো এ কমা বি যদি থাকে তবে অবশ্যই বি কমা এ কেও থাকতে হবে, এটা এই জন্য এটাকে বলা হয় প্রতিসম রিলেশন, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরেছো? এবার আমরা সংজ্ঞার মাধ্যমে জেনে নিই। তাহলে সংজ্ঞার সাহায্যে যদি আমরা জানতে চাই তাহলে মনে করো এ কমা বি একটা সেট, এ এর মধ্যে একটা সেট আছে, অর্থাৎ এ কমা বি যে পদ দুটো সেটা এ সেটের মধ্যে আছে। এ কমা বি এর জন্য এ কমা বি অর্ডার পেয়ারটা যদি রিলেশনের মধ্যে থাকে এবং সেটা যদি ইমপ্লাই করে বি কমা এও রিলেশনে আছে, তবে সেইটাকে বলা হয় সিমেট্রিক রিলেশন। এটাকে দেখবে তোমাদের বইয়ে এইভাবেও লেখা থাকতে পারে, এ রিলেটেড টু বি
ইমপ্লাইজ দ্যাট বি রিলেটেড টু এ, যদি এরকম থাকে তখন সেই রিলেশনটাকে বলা হয় সিমেট্রিক রিলেশন। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা নেক্সট, আচ্ছা পরের যে রিলেশন সেটি আমাদের ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশন এটাই বোঝাই যে ধরো এ কমা বি, যদি আমি আগে তোমাদের সংজ্ঞাটা বুঝিয়ে দিচ্ছি তাহলে এক্সাম্পল নিলে সুবিধা হবে। মনে করো এখানে তিনটা পয়েন্ট আমরা নেব, এই এ বি সি তিনটা পয়েন্ট, যদি এ সেটের মধ্যে একটা পয়েন্ট হয়, তিনটে পয়েন্ট হয় এ বি সি, এবং এবং এ কমা বি কমা সি যদি আর রিলেশনের মধ্যে থাকে, অর্থাৎ এ বি সি তিনটা পয়েন্ট এ সেট থেকে যদি আমরা নিয়ে নিই এবং এ কমা বি এবং বি কমা সি অর্ডার পেয়ার যদি আর রিলেশনের মধ্যে থাকে এবং সেটা যদি ইমপ্লাই করে যে এ কমা সিও আর রিলেশনের মধ্যে আছে, তবে এই রিলেশনটাকে বলা হয় ট্রানজিটিভ রিলেশন। মানে ভালো করে বুঝে নাও একটু। মনে করো এবিসি তিনটা পয়েন্ট, তাহলে এ বি আর বিসি দুটো যদি অর্ডার পেয়ার আর রিলেশনের মধ্যে থাকে তাহলে তাদের প্রান্তবিন্দু অর্থাৎ বি কেটে যাবে, এ এবং সি অর্ডার পেয়ারটা যদি আর রিলেশনের মধ্যে থাকে তখন সেটাকে বলা হয় ট্রানজিটিভ রিলেশন। তাহলে যদি আমরা এক্সাম্পলের সাহায্যে বোঝাই, তো মনে করো 1 2 3 পয়েন্ট আছে, যদি 1, 2 এবং 2, 3 দুটোই যদি রিলেশনের মধ্যে থাকে তবে অবশ্যই 1, 3 রিলেশনের মধ্যে থাকতে হবে, তবেই সেটাকে বলা হবে ট্রানজিটিভ রিলেশন। ঠিক আছে? আচ্ছা, তাহলে ট্রানজিটিভ রিলেশন বুঝে গেলে এবার আমরা এটার আর এক্সাম্পল নিচ্ছি না, আমরা ডাইরেক্ট অঙ্কতে চলে আসি যাতে করে আমাদের আরও তাড়াতাড়ি বুঝতে সুবিধা হয় যে কীভাবে অঙ্কগুলো হচ্ছে এবং কীভাবে আমরা এই তিনটে রিলেশন আলোচনা করব। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, যদি কোনো রিলেশন, ভালো করে বুঝবে, যদি কোনো রিলেশন রিফ্লেক্সিভ প্লাস সিমেট্রিক প্লাস যদি ট্রানজিটিভ হয়ে যায়, মনে করো যদি কোনো রিলেশন রিফ্লেক্সিভ প্লাস সিমেট্রিক প্লাস ট্রানজিটিভ হয়ে যায় তাহলে ওই রিলেশনটাকে আমরা বলি ইকুইভ্যালেন্স রিলেশন, বা বাংলাতে বলা হলে সেটাকে বলা হয় সমতুল্যতা সম্বন্ধ। ঠিক আছে, মাথায় রাখবে, যখন কোনো সম্বন্ধ বা যখন কোনো রিলেশন তিনটেই হয়ে যায়, রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ তিনটেই হয়ে যায়, তখন সেটাকে বলা হয় ইকুইভ্যালেন্স রিলেশন। এবার আমরা নেক্সট তাহলে আমাদের অঙ্কতে আসি। আচ্ছা দেখো, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে তোমাদের, বলা আছে মনে করো জেড হলো পূর্ণ সংখ্যার সেট এবং আর সম্বন্ধটি এরূপ যে এক্স মাইনাস ওয়াই 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ আর সম্বন্ধটাকে তোমাকে ডেফিনেশন এইভাবে দিয়ে দিয়েছে যে আর এর মধ্যে সেই সমস্ত অর্ডার পেয়ার থাকবে যেখানে এক্স মাইনাস ওয়াইগুলো কী হবে, 5 দ্বারা বিভাজ্য হবে, মানে 5 দ্বারা ভাগ চলে যাবে। বলা হচ্ছে প্রমাণ করো জেড এর ওপর আর একটি সমতুল্যতা সম্বন্ধ অর্থাৎ ইকুইভ্যালেন্স রিলেশন প্রমাণ করতে হবে। তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন প্রমাণ করার জন্য তোমাদের মেনলি কী করতে হবে, তিনটে জিনিস প্রমাণ করতে হবে। কি কি? একটা হচ্ছে রিফ্লেক্সিভ, হ্যাঁ, একটা হচ্ছে সিমেট্রিক, আর একটা হচ্ছে ট্রানজিটিভ, মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে আমরা কি প্রমাণ করব, রিফ্লেক্সিভ। ঠিক আছে, তাহলে আমি এখানে তোমাদের সুবিধার জন্য একটু লিখে দিচ্ছি যে রিফ্লেক্সিভ আমরা প্রমাণ করব কিভাবে। তাহলে রিফ্লেক্সিভ প্রমাণ করব আমরা কিভাবে, আমরা ধরে নেব রিফ্লেক্সিভ প্রমাণ করার জন্য সবথেকে ইজিয়েস্ট যেটা উপায় সেটা হলো একটা পয়েন্ট তোমাকে ধরে নিতে হবে যেটা কোন সেটের মধ্যে আছে, এই জেড সেটের মধ্যে আছে, কারণ ওখানে আমরা এ সেট নিয়ে আলোচনা করেছিলাম, এখানে কোন সেট নিয়ে আলোচনা হবে, জেড, কারণ জেডের ওপর তোমাকে একটি সম্বন্ধ বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে মনে করি এ বিলংস টু জেড, অর্থাৎ জেড সেটের মধ্যে আমরা একটা পয়েন্ট নিয়ে নিলাম, সেটা হলো এ। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা দেখব যে এ কমা এ সেটা কি আর রিলেশনের মধ্যে থাকবে। তাহলে আর রিলেশনের মধ্যে থাকতে হলে ভালো করে বুঝবে, একটু ভালো করে দেখে নাও, আর রিলেশনের মধ্যে সেই সমস্ত পয়েন্ট থাকবে যেই সমস্ত পয়েন্টগুলো কি হবে, এক্স মাইনাস ওয়াই 5 দ্বারা বিভাজ্য হবে। এটাই তো নিয়ম, তোমাকে তো বলেই দিয়েছে না, আর রিলেশনের মধ্যে সেই সমস্ত পয়েন্টগুলো থাকবে, অর্থাৎ সেই সমস্ত অর্ডার পেয়ারগুলো থাকবে যেখানে এক্স মাইনাস ওয়াই 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে তুমি যদি এ পয়েন্টটাকে অর্ডার মানে এ কমা এ যদি আর এর মধ্যে থাকতে হয় তাহলে ভালো করে বোঝো, এক্স কমা ওয়াইয়ের জায়গায় আমাকে এ কমা এ রাখতে হবে, তবে আমরা কি পাবো, এ মাইনাস এ, এটা কি 5 দ্বারা বিভাজ্য হবে, যদি হয় তবে এই রিলেশনের মধ্যে থাকবে, না হলে হবে না। বুঝতে পারছো ক্লিয়ার কথাটা? মানে তোমাকে যেখানে এক্স ওয়াই বলে দিয়েছে সেখানে এ কমা এ বসাতে হবে এবং দেখতে হবে সেটা কি 5 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে কীভাবে করবে, দেখো এ তুমি জেড থেকে ধরে নিয়েছো, এবার আমরা লিখব এ কমা এ বিলংস টু আর হবে যখন এ বিলংস টু এ কমা এ বিলংস টু আর হবে যখন, কখন হবে, যখন এক্স মাইনাস ওয়াই 5 দ্বারা বিভাজ্য। তাহলে তুমি কি বলতে পারো, এ মাইনাস এ ইজ ইকুয়াল টু কত, 0।
জিরো সবসময় কি হয়, যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয়ে যায়। তাহলে জিরো যদি 5 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো অতএব এ কমা এ কোথায় আছে, আরে আছে। অর্থাৎ এমন একটা পয়েন্ট আমরা নিয়েছিলাম জেড থেকে, সেই পয়েন্টের জন্য ভালো করে বুঝবে, সেই পয়েন্টের জন্য সেই পয়েন্টেরই অর্ডার পেয়ারটা, যতগুলো অর্ডার পেয়ার হবে তুমি ধরো 1 নাও তাহলে 1,1 আরে থাকবে, 2 নিলে 2,2 আরে থাকবে, 3 নিলে 3,3 আরে থাকবে। ঠিক আছে, কারণ কি এখানে আমাদের প্রুফ হয়ে গেল যে a মাইনাস এ ইকুয়াল টু 0, সেটা কি হচ্ছে 5 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এ কমা এ কোথায় আছে, বা এইভাবে বলতে পারি এ রিলেটেড টু এ, এ রিলেটেড টু এ, অতএব আর সম্বন্ধটি কি হয়ে যাবে, রিফ্লেক্সিভ হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হলো ব্যাপারটা? মানে তোমাকে যে শর্ত উল্লেখ করে দেবে সেই শর্ত অনুযায়ী যদি তুমি দেখো যে স্যাটিসফাই হয়ে যাচ্ছে তবে অবশ্যই আর সম্বন্ধটি কী হবে, রিফ্লেক্সিভ হয়ে যাবে। এবার আমরা সিমেট্রিক প্রমাণ করব। নেক্সট আমাদের সিমেট্রিক প্রমাণ করতে হবে। তাহলে সিমেট্রিকের ক্ষেত্রে দেখো, এখানে আমরা রিফ্লেক্সিভের ক্ষেত্রে একটা পয়েন্ট ধরে নিয়েছিলাম, সিমেট্রিকের ক্ষেত্রে আমাদের দুটো পয়েন্ট ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে মনে করি এ কমা বি কোথা থেকে নিয়েছি, আমরা জেড থেকেই নিয়েছি। মাথায় রাখবে যে এখানে দুটো পয়েন্ট ধরতে হবে, এ কমা বি জেড থেকে নিয়েছি, এবং এমনভাবে নিয়েছি যে এই অর্ডার পেয়ারটা কিসে আছে, আর রিলেশনের মধ্যে আছে। ভালো করে বুঝবে, আমরা ধরে নিলাম এ কমা বি জেড থেকে দুটো পয়েন্ট এ কমা বি, যেটা যাতে এখানে এবং না লিখে যাতে এ কমা বি অর্ডার পেয়ারটা রিলেশনের মধ্যে আছে। তাহলে ভাবো যদি এ কমা বি অর্ডার পেয়ারটা রিলেশনের মধ্যে থাকে, ঠিক আছে, তার মানে এ কমা বি অর্ডার পেয়ারটা যদি রিলেশনের মধ্যে থাকে তাহলে সেটা এই প্রপার্টিকে স্যাটিসফাই করবে। যেহেতু এক্স কমা ওয়াই ছিল তাহলে এক্স মাইনাস ওয়াই 5 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা এখানে বলতে পারি এটা ইমপ্লাই করবে কি এ মাইনাস বি 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, বুঝতে পেরেছো, এ মাইনাস বি 5 দ্বারা বিভাজ্য। এবার যে কোনো সংখ্যা যদি 5 দ্বারা বিভাজ্য হয়, ভালো করে বুঝবে, মনে করো 10, এটা যে 5 দ্বারা বিভাজ্য, তাহলে 5 দুগুণা 10, তাহলে আমরা 10কে তো লিখতে পারলাম 5 ইন্টু 2, অর্থাৎ 5 ইন্টু সামথিং, ভাগফল যাকে বলে। ঠিক আছে, তাহলে এখানেও আমরা এইভাবে লিখতে পারবো এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 5k, যেখানে কে যে কোনো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, যেখানে কে কী হবে, যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে এটাই যদি লেখা যায় তাহলে খেয়াল করো, এবার আমাদের দরকার কি, আমাদের দরকার এ কমা বি আরে আছে, তাহলে বি কমা এ কে আরে থাকতে হবে। তাহলে এটাকে আমি বি মাইনাস এ আনতে চাইছি, তাহলে আমরা মাইনাস কমন নিয়ে নিব, তাহলে কি হবে বি মাইনাস এ, আর ওদিকে থাকবে 5k। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি পরের লাইনটা আমি এখানে করি তাহলে আমরা মাইনাস থেকে এই পারে নিয়ে চলে আসবো, অর্থাৎ বি মাইনাস এ ইজ ইকুয়াল টু মাইনাস 5 ইন্টু কে, অর্থাৎ বি মাইনাস এ ইজ ইকুয়াল টু 5 ইন্টু মাইনাস কে। এবার আমরা বলতেই পারি যে কে যে কোনো পূর্ণ সংখ্যা হলে মাইনাস কে যে কোনো পূর্ণ সংখ্যা হয়ে যাবে। তাহলে বি মাইনাসে 5-এর গুণফল আকারে প্রকাশ করা গেল, অর্থাৎ বি মাইনাসে 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বি মাইনাসে 5 দ্বারা কি বিভাজ্য। ঠিক আছে, বুঝতে পারলে কথাটা? দেখো আমাদের দরকার ছিল বি মাইনাসে, তাই জন্য আমরা এ মাইনাস বি থেকে মাইনাস কমন নিয়ে সেটাকে বি মাইনাসে করে দিলাম। তাহলে বি মাইনাস ইজ ইকুয়াল টু 5 ইন্টু সামথিং, অর্থাৎ বি মাইনাসে 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমার প্রমাণ হয়ে গেল বি কমা এ কোথায় আছে, আর রিলেশনের মধ্যে আছে। তাহলে আমি ধরেছিলাম এ কমা বি আর রিলেশনের মধ্যে আছে, আর পেলাম হচ্ছে বি কমা এ আর রিলেশনের মধ্যে আছে। তাহলে সেক্ষেত্রে সম্বন্ধটি কী হয়ে যাবে, সিমেট্রিক হয়ে যাবে, অর্থাৎ আর সম্বন্ধটি কী হয়ে গেল, সিমেট্রিক প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আমি আরেকবার রাফ তোমাদের বলে দেবো কিভাবে করতে হয় অঙ্কগুলো, কিভাবে আরেকবার তোমাদের জানিয়ে দেবো যে আমরা এখানে কেন একটা পয়েন্ট ধরলাম, এখানে কেন দুটো পয়েন্ট ধরলাম, কি করছি। তবুও তোমরা আরেকবার রাফ দেখে নাও রাফলি, তারপরে আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, এরপরে আমরা প্রমাণ করব ট্রানজিটিভ। তাহলে আমাদের রিফ্লেক্সিভ প্রমাণ হয়ে গেল, সিমেট্রিক প্রমাণ হয়ে গেল, এবার আমাদের ট্রানজিটিভ প্রমাণ করতে হবে। তার মানে যদি ট্রানজিটিভ প্রমাণ হয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে সেক্ষেত্রে আমাদের রিলেশনটি কী হয়ে যাবে, সমতুল্যতা সম্বন্ধ, অর্থাৎ ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যাবে। এবার ট্রানজিটিভের ক্ষেত্রে কী হবে, তাহলে ওখানে আমরা সিমেট্রিকে দুটো পয়েন্ট ধরেছিলাম, এখানে ট্রানজিটিভের 3টে পয়েন্ট ধরে নেব, অর্থাৎ ধরি বা মনে করি এ কমা বি কমা সি বিলংস টু আর, যাতে আমাদের এখানে দুটো অর্ডার পেয়ার তোমাকে ধরে নিতে হবে এ কমা বি কমা সি কোথায় আছে, আর রিলেশনের মধ্যে আছে। ঠিক আছে, তার মানে ট্রানজিটিভের ক্ষেত্রে তোমাকে 3টা পয়েন্ট এবিসি ধরতে হবে যেটা আর রিলেশনের মধ্যে আছে, এবং এ কমা বি অর্ডার পেয়ার এবং বি কমা সি অর্ডার পেয়ার, সরি এখানে আর রিলেশন না, এখানে হচ্ছে জেড সেট থেকে নেওয়া হয়েছে এ বি সি 3টা পয়েন্ট, যাতে করে এ কমা বি এবং বি কমা সি আর রিলেশনের মধ্যে থাকে, এটা আমরা ধরে নিলাম। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, এ কমা বি যদি আর এ থাকে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এটা ইমপ্লাই করবে কি এ মাইনাস বি 5 দ্বারা বিভাজ্য, এটাই তো বলতে পারবে তুমি, কারণ আর এ যারা আছে অর্ডার পেয়ার তাদের এক্স মাইনাস ওয়াই 5 দ্বারা বিভাজ্য, তাহলে এক্ষেত্রে এ মাইনাস বি 5 দ্বারা বিভাজ্য। একইভাবে যদি বি কমা সি বিলংস টু আর হয় তাহলে এখান থেকেও আমরা বলতে পারি বি মাইনাস সি 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে,
এবার যে কোনো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য তার নিয়ম আমি কীভাবে দেখালাম তোমাকে। তাহলে এখান থেকে ইমপ্লাই হিসেবে আমরা লিখতে পারি a মাইনাস বি ইকুয়াল টু 5 ইন্টু এম, অর্থাৎ এম যে কোনো পূর্ণ সংখ্যা, এম হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, ঠিক আছে। আর এখানে ইমপ্লাই দিয়ে আমরা কি লিখতে পারি, বি মাইনাস সি ইকুয়াল টু 5 ইন্টু এন, অর্থাৎ এন যে কোনো পূর্ণ সংখ্যা, এম এন যে কোনো পূর্ণ সংখ্যা। এবার দেখো এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। এবার আমি এই দুটোর হেল্প নিয়ে কিভাবে এ কমা সি আনতে পারবো সেটা আনার উপায় হলো বি আর বি কী হয়ে যাবে, কেটে যাবে। 1 + 2 যদি আমরা করে দিই তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে 1 + 2 করে দেখো কি হচ্ছে। তাহলে এখানে 1 + 2 যদি আমরা করে দেখি তাহলে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি, অর্থাৎ বাম দিক যোগ হলো, আর ওদিকেও হবে 5m প্লাস 5n, ঠিক আছে। তাহলে বি যদি কেটে যায় তাহলে a মাইনাস সি ইকুয়াল টু 5 ইন্টু ব্র্যাকেটে m প্লাস n কমন। তার মানে a মাইনাস সি যেটা, সেটা 5-এরই গুণফল আকারে প্রকাশ করা গেল। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো অতএব a, c বিলংস টু r। আর এটাই তো আমাদের দরকার ছিল, কারণ তুমি ট্রানজিটিভ প্রমাণ করতে গেলে কি দরকার, a, b, c যদি আর রিলেশনের মধ্যে থাকে তবে এদের যে প্রান্ত বিন্দু অর্থাৎ এ আর সি সেটাও কিসের মধ্যে থাকতে হবে, ওই আর রিলেশনের মধ্যেই থাকতে হবে। অর্থাৎ আর একটি ট্রানজিটিভ রিলেশন এবং সেই ক্ষেত্রে বলা যাবে আর রিলেশনটি একটি সমতুল্য রিলেশন অর্থাৎ ইকুইভ্যালেন্স রিলেশন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে তোমাদের আরও ক্লিয়ার করে দিচ্ছি আমি। তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো, অঙ্কটা তোমরা টুকে নিও। আচ্ছা, তোমাদের আরও সুবিধার্থে আমি একটু বলে দিই। মনে রাখবে সিমেট্রিক প্রমাণ করার ক্ষেত্রে, ভালো করে বুঝে নাও, সিমেট্রিক প্রমাণ করার ক্ষেত্রে তুমি এ পয়েন্টকে সেট থেকে ধরে নেবে, যে সেট তোমার কাছে দেওয়া থাকবে, ধরো এ সেট দেওয়া আছে, এ সেট থেকে ধরে নেবে, ঠিক আছে। এবার তোমাকে কি প্রমাণ করতে হবে যে আর রিলেশন কিন্তু তোমাকে প্রত্যেকটা ক্ষেত্রে বলে দেবে যে আর রিলেশন এক্স কমা ওয়াই, সেই সমস্ত এক্স কমা ওয়াইকে নেওয়া হবে। এখানে একটা শর্ত দেওয়া থাকবে তোমাকে যে কোন শর্ত অনুযায়ী আর রিলেশনের মধ্যে তুমি ফেলতে পারবে। তাহলে এ কমা এ যদি ওই রিলেশনের মধ্যে থাকে, অর্থাৎ এ কমা এ যদি ওই শর্ত স্যাটিসফাই করে, তখন সেক্ষেত্রে কী হয়ে যাবে, সেটা সিমেট্রিক। যদি এখানে রিফ্লেক্সিভ, সিমেট্রিক আমি বলছি, এটা হচ্ছে রিফ্লেক্সিভ, ঠিক আছে। আচ্ছা, তারপরে সিমেট্রিক কিভাবে হবে, সিমেট্রিক হওয়ার জন্য মাথায় রাখবে দুটো পয়েন্ট ধরে নেবে, এ কমা বি এ সেট, অর্থাৎ যে সেট তোমার কাছে দেওয়া থাকবে সেটা ন্যাচারাল নাম্বার দেওয়া থাকুক বা সেট অফ ইন্টিজার দেওয়া থাকুক, ঠিক আছে, পূর্ণ সংখ্যা দেওয়া থাকতে পারে বা অখণ্ড সংখ্যা দেওয়া থাকতে পারে, যাই দেওয়া থাকুক না, এ কমা বি, এখানে শুধু এ কমা এ বিলংস টু এ ধরেছিলে, আর এখানে এ কমা বি বিলংস টু এ ধরলে, এবং এর সাথে আরেকটা জিনিস তোমাকে ধরে নিতে হবে যাতে এ কমা বিটাও রিলেশনের মধ্যে থাকে, এটা মাথায় রাখবে। যে তোমাকে তুমি এ আর বি দুটো পদ ধরছো এ সেটের মধ্যে, কিন্তু এটা ধরলে না, তাহলে এটা যদি না ধরো তাহলে তুমি উল্টোটা প্রমাণ করবে কি করে। এটা ধরার পর যদি তুমি প্রমাণ করতে পারো যে বি কমা এটাও আর রিলেশনের মধ্যে আছে, তখন সেটা সিমেট্রিক হয়ে যাবে। এবার ট্রানজিটিভের ক্ষেত্রেও সেম প্রসেস। ট্রানজিটিভের ক্ষেত্রে কি হবে, ট্রানজিটিভের ক্ষেত্রে হয়ে যাবে, মনে করো এ বি সি তিনটা পয়েন্ট তুমি এ সেট থেকে নিলে, যাতে তোমাকে এটাও পাশে ধরে নিতে হবে যে এ কমা বি ও বি কমা সি এই দুটোই আর রিলেশনের মধ্যে থাকে। যদি থাকে এবং এখান থেকে যদি তুমি প্রমাণ করতে পারো যে এ কমা সি বিলংস টু আর, তবেই সেটা হবে ট্রানজিটিভ। তো আজকের এই সেশন আমাদের এইটুকুই থাকবে। আমরা রিফ্লেক্সিভ, সিমেট্রি এবং ট্রানজিটিভ সম্পর্কে ধারণা নিলাম এবং এর কয়েকটা অঙ্ক, এর একটাই অঙ্ক করলাম আমরা। এরপর দিন আমরা এই চ্যাপ্টারের এক্সারসাইজের অঙ্ক করবো এসএনডে থেকে। আচ্ছা, যদি তোমাদের সেশনটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও এরকম ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবে। এবং কেউ কিন্তু পড়াশোনা মানে ভালো মতো না করে মোবাইল বা অন্য কিছু বেশি ঘেটো না, কারণ সেটা তোমাদের পক্ষে ক্ষতিকারক। মাথায় রাখবে এবছর তোমাদের 12, আর যারা এবছর 12 দিচ্ছ তাদের তো সিলেবাসের কোনো চেঞ্জ হয়নি, তোমাদের যেমন পরীক্ষা হতো তেমনই হবে, জানোই আশা করি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।